কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কর্মচারী পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া উচিত। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিএ দিচ্ছে বা মাইনা দিচ্ছে বা অন্য যাই কিছু দিচ্ছে কর্মচারীদের, পুরোটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরাই কালেকশন করে দিচ্ছে। সেটা পিডব্লিউডি অফিস হোক, ইরিগেশন অফিস হোক, পঞ্চায়েত অফিস হোক, পৌরসভা অফিস হোক, রাজ্য সরকারের যে কোনো অফিস, স্টেট গভর্নমেন্টের খরচায়, অফিস খরচায় কিন্তু পুরো ট্যাক্সটা কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ট্যাক্সটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্মচারী তাদেরকে দিচ্ছে। তাহলে কেন বাকি কর্মচারীকে দেবে না? কেন দেবে না? এখানে বৈষম্য কেন করবে? সারা দেশে যত শ্রমিক কর্মচারী রয়েছে, আমার মতে সমস্ত ডিএর টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিক, যেহেতু স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের মাধ্যমেই এই ট্যাক্সগুলো জিএসটি থেকে আরম্ভ করে যত ট্যাক্স সব কালেকশন হয়। সুতরাং বিজেপি কি বলছে এটা আমার দেখার কথা না। বিজেপি তো ঘরের টাকা দিচ্ছে না, রাজ্যগুলোর থেকে যে সমস্ত ট্যাক্স দিচ্ছে, যে ট্যাক্সগুলো কালেকশন হচ্ছে, সেই ট্যাক্সগুলোই তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীকে দিয়ে একটা বিভেদ সৃষ্টি করছে। দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে রাজ্য সরকারি কর্মচারী আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। তাই আমি বারবার বলছি, আগেও বলছি, যে যেহেতু রাজ্য সরকারি কর্মচারীরাই সমস্ত ট্যাক্সগুলো কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়, সেটা জিএসটি হোক আর যাই হোক, সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী সবার ট্যাক্সটা ডিএটা বহন করুক এবং সমাহারে দিক সেন্ট্রাল গভর্নমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বারবার বঞ্চিত করেছেন। সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। একদিকে সরকারি কর্মচারীরা করছে, অপরদিকে মেধাযুক্ত চাকরি প্রার্থী যারা, তারাও রাস্তায় আন্দোলন করছে। 1000 দিন অতিক্রম করে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারি কর্মচারীরা ডিএর আন্দোলন করতে গেলে তাদের বিভিন্ন রকম পুলিশি অত্যাচার, হয়রানি হতে হচ্ছে। সেখানে ইলেকশনের আগে দাঁড়িয়ে উনি যে 4% ডিএ ঘোষণা করলেন, এটা কাটা ঘায়ে নুনের ছেটার মতন অবস্থা। সরকারি কর্মচারীরা সুখে নেই। বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল কমোডিটিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে এই সামান্য পরিমাণ 4% ডিএ বৃদ্ধি, এটা অযৌক্তিক। সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা ওনাকে দিতে হবে, নাহলে এই আন্দোলনের সঙ্গে আমরা আছি, আমরা থাকব এবং এর শেষ আমরা দেখে ছাড়ব।